হাই গুড ডে মাই ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। লাস ভেগাসের ট্রিপের এটা পার্ট 3 আমি তোমাদেরকে দেখাচ্ছি। সব ক্যাসিনোর জায়গাতে গিয়েছিলাম যখন আজ থেকে আমরা 3-4 বছর আগে পুরো ফ্যামিলি ঘুরতে গিয়েছিলাম, সেটারই একটা ঝলক তোমাদের সাথে শেয়ার করছি পার্ট বাই পার্ট। আগের ভিডিওতেও আছে লাস ভেগাসের কিছুটা অংশ, এই ভিডিওতেও আছে, এমনকি কামিং 2-3টে ভিডিওতেও লাস ভেগাসের কিছু না কিছু আমি অংশ ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। প্রত্যেকটা হোটেলের নিচে এরকমভাবে সাজানো ছিল, বিকজ আমরা নিউ ইয়ারের সময় গিয়েছিলাম, যার জন্য দেখতেই পাচ্ছ ক্রিসমাস ট্রির ডেকোরেশন, গাছের মধ্যে সুন্দর করে ফ্লাওয়ার, ফেরি লাইটস, আর সেই সাথে সাথে হোটেলের প্রত্যেকটা গ্রাউন্ড ফ্লোরে ক্যাসিনো। কারণ লাস ভেগাসে তুমি যাবে আর ক্যাসিনো থাকবে না সেটা তো হতে পারে না, কাজেই ওটাও একটা লাস ভেগাসের একটা বৈশিষ্ট্য বলতে পারো। এই জায়গাটা খুবই ভালো লেগেছে, অ্যাজ ইফ যেন মনে হচ্ছিলো কোথাও একটা বোটানিক্যাল গার্ডেনে যেন চলে গিয়েছি। ফ্লোরটাও সুন্দর করে ফ্লাওয়ারের থিম দিয়ে সাজানো, গাছের মধ্যে ফেরি লাইটস, তার উপরে সুন্দর সুন্দর ফ্লাওয়ারি এক একটা বেলুন। আর ওটা কমপ্লিট করে, ওটা দেখা কমপ্লিট করে এমন একটা জায়গার পাশ দিয়ে আমরা হাঁটছিলাম আউটডোরে, দেখেছো সমস্ত একটা গোলাপ ফুলের মতন কিছু দিয়ে পুরো যেন লনটা সাজানো রয়েছে, একটা চকলেট ফ্যাক্টরির, যার জন্য ক্যান্ডি রয়েছে। কি বিউটিফুলভাবে ডেকোরেট করা ছিল, যার জন্য আমার খুব ভালো লেগেছিল, জন্য এটা ক্যাপচার করেছিলাম। পুরো ওই যে লনের মতো জায়গাটাতে সব আর্টিফিশিয়াল ফুল কিন্তু এক একটা স্টিকের মধ্যে লাগিয়ে লাগিয়ে রেখেছিল, চমৎকার। আর তাছাড়া তখন ঠান্ডা ছিল, যার জন্য রাস্তায় থেকে থেকে এই যে হিটারের মতো, এই যে লম্বা স্টিকের মতন হিটার ছিল। লাস ভেগাস এমনি যে মেন টাউনটা খুবই ছোট, মানে হাঁটা পথেই তোমার পুরোটা মোটামুটি বলতে পারো তুমি কভার করে নিতে পারো। আর তখন কোভিডের টাইম ছিল, যার জন্য সবসময় আমরা সবাই মুখে মাস্ক পরে থাকতাম, অনেক লোককেই অবশ্য সেই সময় মাস্ক পরে থাকা দেখেছি। আর প্রত্যেকটা হোটেলই খুবই গ্র্যান্ড টাইপের লুক। যদি তুমি প্রপার ডাউন টাউনের উপর থাকতে চাও, আমরা ডাউন টাউনের উপরেই ছিলাম, সেই জন্য হাঁটাচলা করে পুরো কভার করতে পেরেছি। আর তারপরে কিছুটাক্ষণ ইভেন গাড়ি করেও ঘুরেছি। এখানে এক ঝলকের মধ্যে স্ট্যাচু অফ লিবার্টি থেকে শুরু করে কি না কি নেই, পুরো যেন মনে হয় কোনো একটা ফেরি টেলের কোনো জগতে চলে গিয়েছো। এমনকি বাঁদিকের বিল্ডিংগুলো জাস্ট মনে হয় যেন ডিজনির কোনো কাসেল। দেখো পুরো জায়গাটাই হচ্ছে পুরো একটা আর্টিফিশিয়াল একটা কোনো ওয়ার্ল্ড, একটা আর্টিফিশিয়াল কোনো একটা জগতে যেন চলে গিয়েছে। এখানে যেরকম পুরো ইজিপশিয়ান কনসেপ্ট দিয়ে একটা সুন্দর ডোম করা আছে, ওই ডোমটার মাথার উপরে আবার লাইট জ্বলে রাত্রিবেলায়। এটা দেখো জাস্ট মনে হচ্ছে না একটা যেন ডিজনির একটা জায়গা, ডিজনির একটা কাসেল। আর এটা ফেমাস লাস ভেগাসের এই যে ব্যানারটা, এর নিচে দাঁড়িয়ে অনেকে ছবি তোলে, বাট প্রচণ্ড ভিড় ছিল, তো আমরা ওই জন্য নিচে দাঁড়িয়ে ছবি তোলাটা প্রেফার করলাম না। এটা একটা খুব বড় একটা হোটেল, প্রত্যেকটা হোটেলের সামনে তার এন্ট্রান্সগুলোও খুব সুন্দর। অ্যাকচুয়ালি যেহেতু লাস ভেগাসে পুরোপুরি তোমার অনেক রকম অ্যাক্টিভিটিস থাকে, যার জন্য হোটেলগুলোকে ওরা খুব গ্র্যান্ড হিসেবে রেখেছে, স্পেশালি ডাউন টাউনের উপরে যে হোটেলগুলো, বিকজ হোটেলগুলোর নিচে ক্যাসিনো, হোটেলগুলোর বাইরে লুক সব মিলিয়ে একটা রাস্তা থেকে একটা রাস্তা ক্রস করার জন্য একটা ওভারহেড ব্রিজও করে রেখেছে, যেখান দিয়ে মানুষ চলছে, সেটাতে সিঁড়িও আছে, এসকেলেটারও আছে। তো সেটা দিয়ে তুমি ইজিলি এক সাইড থেকে আরেক সাইড ক্রস করতে পারবে। এই যে স্ট্যাচু অফ লিবার্টিটা গাড়ি থেকে দেখিয়েছিলাম, সেটার পাশ দিয়ে এখন আমরা হেঁটে চলেছি। অ্যাকচুয়ালি 31 দিন সকালবেলাতে আমরা এই হেঁটেছিলাম এই হার্শি চকলেটের একটা ফ্যাক্টরি, এখানে M&M'ের একটা ফ্যাক্টরি, সামনে আবার যেমন দেখো ইংল্যান্ডের যে থেমস নদীর ওপরে যে ব্রিজ, লন্ডন ব্রিজ, সেই ব্রিজের একটা কনসেপ্ট, সব কিছুই আছে ছোট এই শহরটার মধ্যে। পুরো পৃথিবীর এক একটা বড় বড় ল্যান্ডমার্ককে নিয়ে শহরটাকে সুন্দর করে সাজিয়েছে। মাঝে মাঝে এই যে এদেরকেও যেতে দেখছি, যারা কিনা স্ট্রিপ ডান্স করে, তারা এরকম করে যেন ঘুরে বেড়ায়। ইভেন তুমি যদি পয়সার বিনিময়ে তুমি তাদের সাথে ছবিও তুলতে পারো। একটা শপিং মলের নিচে এক সুন্দর করে একটা সিলিন্ডারের মতো আছে, ভেতরে কোনো লিকুইড জিনিস আছে, একটা হুইল পুল কী করে হয় সেই কনসেপ্টটা বাড়ি ইউনিক লেগেছে। এটা কোনো কারণ নেই, জাস্ট একটা ডিসপ্লে। আর এই যে লাইটের মতন আছে, ওগুলোকে তুমি যত জোরে প্রেস করবে, আমার মেয়ে প্রেস করছে, তত কিন্তু এই হুইল পুলের মতন যে ঘূর্ণির মতন সেটা কিন্তু ডেভেলপ করবে। এই যে একটা ব্লুয়ের মতন একটু করে ডেভেলপ করছে, এই যে এখন একটা সুতোর মতন দেখেছো একটু ডেভেলপ হয়েছে, সামথিং ডিফারেন্ট। এখানে একবার দেখছি জুতোর একটা ডিসপ্লে,
সুন্দর সুন্দর ফ্লাওয়ারের মধ্যে একটা করে জুতো রেখেছে আসি। আর পুরো মলটা দেখতে এরকম সুন্দর সাজানো, তার মাঝখানে ওপেন এই যে ডিসপ্লে। এরকম সুন্দর করে আমি জুতোর ডিসপ্লে বিশ্বাস করে এর আগে কখনো দেখিনি। নর্মালি শোরুমের ভেতরে ডিসপ্লে করা থাকে, বাট এটা তা নয়। আর কিছুক্ষণ আগে যে বলছিলাম এই যে এক রাস্তা থেকে আরেক রাস্তা ক্রস করার জন্য এই যে ব্রিজগুলো আছে, এরকম ব্রিজ অনেকগুলো আছে জানো তো, তুমি যেখান থেকে চাও তুমি ক্রস করতে পারবে। দেখলে একজন ড্রাম বাজাচ্ছিল, কেউ রাস্তায় নাচ করছে, আবার দুজন মহিলাকেও দেখলাম, আরেকজন তার যারা কিনা হেঁটে যাচ্ছে। চতুর্দিকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস দিনের বেলায় হচ্ছে। তুমি রাস্তা দিয়ে হাঁটলে অনেক কিছু এক্সপিরিয়েন্স করবে। এটা যেরকম একটা সরবেট বার, ভেতরটা খুব ফ্যান্সি করে ডেকোরেট করা ছিল, তাই খুব ভালো লাগলো তা দেখতে জানো তো। ছিল এটা যেরকম একটা রেন ফরেস্ট ক্যাফে। এগুলো কিন্তু সব এক একটা মলের নিচে এক একটা ছোট ছোট দোকান আছে, সেই দোকানগুলোতে সুন্দর করে ডিজাইন করে রাখা রয়েছে। আর আবার ওই যে ব্রিজ ক্রস করাটা, এই যে আবার দুটো মহিলাকে দেখছি, দেখেছো এরকম চলতে চলতে সব সময় দেখা যায়। মানে তার জন্য তোমাকে আলাদা করে শোতে যে গিয়ে দেখতে হবে বা সেরকম কোনো কিছু নয়, এরা সব সময় ঘুরে বেড়ায়। তুমি যদি চাও এদের সাথে ফটো তুলতেও পারো, তার জন্য তোমাকে কিছু পয়সা পে করতে হবে, দ্যাটস অল। তো হেঁটে হেঁটে আমাদেরকে অবভিয়াসলি খিদেও পেয়ে গিয়েছিল, তো আমরা একটা আমাদের গুগল ম্যাপ দেখে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট কাছাকাছি ছিল, সেখানে আমরা গিয়েছিলাম। খাবারটা খারাপ ছিল না, বাফে ছিল, তো সেখানে যা যা ছিল মোটামুটি সবই ভালো লাগছিল। যে ওখানে গিয়েও একদম পুরোপুরি সামোসা, তারপরে তোমার ডাল মাখানি, পনির মাখানি থেকে শুরু করে কি ছিল না, চিকেনেরও একটা আইটেম ছিল, নান ছিল। তো মোটামুটি ভালোভাবে খেয়ে এনজয় করে আমরা আবার আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম। মানে পুরো আমরা নিউ ইয়ারের সময়টা হোটেলে ছিলাম রাত্রিবেলায়, কেননা অত ভিড়ে বাইরে যেতে চাইনি। কাজেই দিনের বেলাটা ঘুরে আবার গাড়ি করে ফেরত চলে যাচ্ছিলাম। যাওয়ার পথে আবার এই যে উপরে যে ওভারব্রিজটা, সেই ওভারব্রিজ দিয়েই আমরা চলাফেরা করেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা, নয়তো অনেক বড় হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।